আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলেজের বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো এখন থেকে ব্লগ শুরু করলাম, সকালে নাস্তা করব। সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তাইফার হচ্ছে আজকে পরীক্ষা আর পড়তেছে, সে পড়ার ফাঁকে হচ্ছে নাস্তা করতেছে, আমি নাস্তা করব। এখানে বানানো হয়েছে রুটি। আল্লাহ, দ্রুত খাও, দ্রুত খাও। কিসে? চা খাবো, গরম করতে হবে। অফ ক্যামেরায় চাটা খেয়ে আসছি গরম করে, ভালো লাগতেছে এখন। আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, আমি রান্না করব, তারপরে হচ্ছে তাইফাকে নিয়ে স্কুলে যাব। একটু প্যারায় আছি, চলেন। হচ্ছে চিনি আর তেল নিয়ে আসছে, কাসকি মাছ। মাছগুলো ঢেলে দেখি কেমন। দোকানদারেরা কি একটু মারে। সব রান্না করব না, অর্ধেক রান্না করবো, বাকিগুলো ফ্রিজে রেখে দিই, তাজা আছে। এগুলো আলু দিয়ে ঝোল করবো, আর এগুলো রেখে দিই। বেশ, মাছগুলা চকচক করতেছে, একদম সোনালি বড়। আর কি এনেছে, কালকে চাউল এটা ঢালা হয় না। দোল দোল, কলমি শাক, দই মঠো, পাঙ্কাশ মাছ। কাটতে হবে, তো থালা বাসন ধুয়ে কমাই নিলাম, তাহলে রান্না করতে সুবিধা হবে। এই জায়গাটা থালা বাসনে ভরা থাকলে রান্না করতে ঝামেলা। বাকিগুলোও মেজে নিলাম। সারাদিন ধুলেও শেষ হবে না থালা বাসন। এগুলো লাগবে না, এগুলো তুলি রে। কলিজার বোনেরা, থালা বাসন গুলা ধুয়ে গুছিয়ে নিচ্ছি, রান্নাটা বসিয়ে দিব। মাছগুলাকে কাটি, মাছের মাথা ফেলে দিব, না তিতা লাগে। নাড়ি বুড়ি
তাড়াহুড়ার কাজ হয় না, মেয়েকে নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে, সে তাড়াহুড়া, হাতে কাজ উঠতেছে না। মাছটা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছের সাথে 2টা আলু দিব, 3টা নিচ্ছি। বেশি করে পেঁয়াজ দিব, টমেটো দিব, টমেটো আছে, ধনিয়া পাতা নেই, গুঁড়া মাছে ধনিয়া পাতা ছাড়া মজা লাগে না। খালি ফানি বাজিয়ে মেজাজটাই খারাপ হইবে, কিন্তু কিছু নাই, তেমন একটা বাজার দরকার আছে না কোনো। মানে 11:30। ভাতটা বসিয়ে দিলাম, ভাতে বলক চলে আসছে। আর এদিকে আমি শাক কুটতেছি, এগুলো কোটা হয়ে গেছে। ভাত বুট দিয়ে দিছি, শাক কেটে নিছি, মাছটা রেডি করছি, তেল নাই, পরে তেল এটা দিলে তরকারি বসাবো। এদিকে তাইফা রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য। এমনিতে ফ্রিজটা নাই কি? ভালো খাতাটা তুই এইভাবে ছিঁচিস কেন? ফ্রিজটা সবসময় ছিঁড়বি এখান থেকে, তুই ছিঁড়ছিস কোন জায়গা থেকে? এই তাইলে আর অন্য ফ্রিজটা ছিঁড়ে না, এবার তোর এই সব ফ্রিজটা ছিঁড়বি, এটা কার খাতা? বোর্ড কই? এই স্কুল ব্যাগে? এদিকে আয়। তোর পা ডলিস নাই? হ্যাঁ, গোসল করি পা ডলিস নাই? এটা এটা যায় না। পা কোনটা তোর? বই কিনলে নিছস? তোর ক্লাস হইব নি? কন্ডে রাখবি তো? বই তোর ভিতরে, এবার রাখবি কন্ডে? তো এর ভিতরে কিনলে এখনো? এটা হচ্ছে তাইফার বোর্ড, এটা ফালাই দি, এটা লাগবে না, এটা দিয়ে দি, ঠিক আছে? সাদা ফিসের উপরে তোর তুই লিখবি, মানে ওই ম্যাডামে যে খাতা দিবে, ওই খাতা এর ভিতর রাখি লিখবি, ঠিক আছে? কলম পেন্সিল নিছিস? যদি পেন্সিল লাগে পেন্সিল একটা নিয়ে নে। তো তাইফার পরীক্ষার ব্যাগ হচ্ছে রেডি করছি, এই বইগুলো নিয়ে টেবিলে রাখিয়ে দ্বারের ভিতর ঢুকা পেন্সিল।
তাইফা হচ্ছে সবকিছু গুছিয়ে নিচ্ছে। তাইফার জীবনে প্রথম পরীক্ষা দিবে, এই জন্য কিছুই বুঝতেছে না। মানে এর আগে হাসিনা সরকার ছিল যে, তখন তো আর ক্লাসে ক্লাসে পরীক্ষা হয়েছে, এরকম পরীক্ষা হয় নাই। নার্সারি 1, 2, 3, এই 3-তে যাই এখন তাইফা ফার্স্ট পরীক্ষা দিবে। শুধু তাইফা না, তাইফার সাথে যারা আছে সবাই। তো তাইফা এরকম পরীক্ষা দেয় না, এই জন্য বই খাতা সব নিয়ে নিচ্ছে, কলম খাতা সব নিয়ে নিচ্ছে। মানে পরীক্ষা কিরকম হয় সেটা সে আসলে জানে না। এবার দিলে তারা অভিজ্ঞতা হবে যে আসলে পরীক্ষা কিরকম হয়। লেখার নিয়মও কোনো কিছু বুঝে না। যদিও আমি একটা পরীক্ষা নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ পড়া আর ভিডিও দুইটা একসাথে হইলে হয় না। বাচ্চারা খুবই অমনোযোগী হয়ে গেছে পড়ার প্রতি থেকে। আর আমার কথা তো শুনে না বললেই চলে। আমি আসলে ব্যর্থ বাচ্চা মানুষ করার ক্ষেত্রে, সেটা আমি স্বীকার করে নিলাম আপনাদের সাথে। তো চলেন তেলটা ঢালিনি। বাচ্চারা আমাদের সাথে, বাচ্চারা আমার থেকে অনেক জ্ঞানী, বুঝছেন? তো আমার জ্ঞান আসলে তাদের কোনো কাজে লাগে না। তো মাইক একটা দে, মসজিদের মাইক আমি কিনে দিব। ইয়া সাইফের সাথে কে যাবে? তুই যাবি। তো ওকে হলে দাঁড়া, খুশি হইস না। হলের ভিতরে তুই ঢুকাই দিবি? আমাদের হ্যাঁ, যে রুমে ক্লাস হয় ওই রুমে পরীক্ষা হবে। আর ম্যামকে জিজ্ঞাসা করলে হবে। ওদের রোল যদি দেয় রোল হিসাবে বসাইতে হবে, রোল না দিলে যে যেখানে ইচ্ছা সে সেখানে বসবে। তো চলো রান্নাটা বসাই দিই। সরিষার তেল নাই, সরিষার তেল থাকলে সরিষার তেল দিতাম। এখানে আলু, টমেটো, পেঁয়াজ, কিছু রসুন বাটা দিছি, আদা বাটা দিই নেই। আর কাঁচামরিচ নাই, কাঁচামরিচ আনতে ডিপে আছে কিনা দেখতে হবে, ডিপে থাকতে পারে। একটু ধনিয়া জিরার গুঁড়ো দিছি। তো মাখায় বসাই দিব। লবণ দেই নাই, দেই নাই, দেখছেন? মাছ কিন্তু দিতে মনে নাই। মনের সাথে ঠিক না থাকলে যা হয়, আমার অবস্থা তাই হয়েছে। শাকগুলো ধুয়ে বসিয়ে দিছি, বেশি করে রসুন দিছি, পেঁয়াজ রসুন বাড়াই দিছি। আর এখানে যা যা ছিল সব ফ্রিজে তুলে রাখছি, যেগুলো ফ্রিজে তোলার মতো। টেবিলটা ঝেড়ে নিছি, ঘর ঝাড়ু দেওয়া লাগবে। এটা কি? এগুলো কি? এগুলো ম্যাডামে ধরে মারবে। এগুলো কি লাগাস? এটা কি কাম এগুলো লাগানোর? খোল আগে, খোল। খাতার উপরে যেখানে নাম সেখানে নাম লিখবা, যেখানে রোল সেখানে রোল লিখবা, ঠিক আছে? লিখিতে? আচ্ছা দিলে তো ভালো। যদি না লিখি দেয়, এখানে তাকাই কথা বল, যদি না লিখি দেয় তাহলে তুমি লিখবা। আর যেভাবে ঘরে পরীক্ষা নিয়েছি ঠিক সেভাবে লিখবা, ঠিক আছে? হয় নাই তোর? তুমি কি নার্ভাস? ধরো তুমি তো আগে কখনো পরীক্ষা দাও নাই, সেজন্য কি তুমি নার্ভাস? হ্যাঁ, কি হবে? বান্ধবীর পাশে বসবে। সে পরীক্ষা দিবে সেটা তার কাছে ইম্পর্টেন্ট না, সে বান্ধবীর কাছে বসবে সেটাই ইম্পর্টেন্ট। আমার বান্ধবীটা এত ভালো, কিন্তু ইনশানা একদম বেশি ভালো। তাই আরিফা একদম পরে অনেক কিছু জানে। তাই আচ্ছা তাইফা, কালকে তোমার আমি পরীক্ষা নিয়েছি, এটা কি কঠিন মনে হয়েছে? না, পরীক্ষা কিন্তু এরকমই হবে। আমি কালকে অফ ক্যামেরা পরীক্ষা নিছি। তাইফা বলবো কত হয়েছে? তাইফা লেখার ভিতরে, পরীক্ষার ভিতরে উঠে দৌড় দেয়, বলে কি আজকে না কালকে লিখবো। এরকম করিও না।
ইয়া 2.5 ঘন্টার ভিতর সব লিখতে হবে। তো বান্ধবীদের সাথে কথা বলা যাবে না, গল্প করা যাবে না, ঠিক আছে? লেখা শেষে যত গল্প করবে। হ্যাঁ, লেখা শেষে তুমি যা কিছু তা করবা। 1 বোতল পানি নিয়ে যাও, তাহলে ভালো হবে। পানি 1 বোতল দিয়ে দিচ্ছি। বোতল একটা আনো। ওটা কাঁচের, ওটা ভেঙে যাবে। এগুলা দিয়ে, এগুলো স্টিল আছে। না না, এগুলো একটা দিকে তাসলিম, এর একটা না না, এটা কাঁচের না, এটা হচ্ছে স্টিলের। তাসলিম, স্টিলেরটা দিই তাহলে ভালো হবে। এগুলো স্টিলের না? এই হালকা ঠান্ডা পানি এর ভিতরে 1 বোতল দিয়ে দাও, কারণ পরীক্ষা তো, পিপাসা লাগবে। সকালে রুটি খাইছে, তাই এখন ভাত খাবা? হ্যাঁ, আজান দেয় না তো কি হয়েছে? আজকে প্রথম পরীক্ষা না? আজান দিতে 8 মিনিট বাকি। 1:30টায় পরীক্ষা, আগে যাইতে হবে। বেশি ঠান্ডা দিছস কিনলে, মিক্স করো। একটু খেয়ে যাও ওখান থেকে, নর্মাল পানি একটু দিয়ে দে, অল্প অল্প। যা খেতে পারবে তা ডালবি, তার থেকে বেশি ডালস কেন? টাকা নিছো? তাইবা তোমাকে তোমার আব্বু আনতে যাবে, ঠিক আছে? মন দিয়ে লেখাপড়া করিও, পরীক্ষা দিও মন দিয়ে। টিফিন দিবে না, পরীক্ষা তো 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর তোমাদের ছুটি দিয়ে দিবে। তুমি মনে করিও না 2.5 ঘন্টা শেষ হলে আমি চলে যাব। নাম পরীক্ষায় কিন্তু সবাই মন দিয়ে লিখবে। এরপরে তুমি যদি মন দিয়ে না লিখো, পরে নাম্বার কম পাবা, বুঝছো? তখন কান্না করবা। তো মন দিয়ে লেখিও, হ্যাঁ? তুমি কিন্তু মাশাআল্লাহ করি সব পারো, জাস্ট এখানে তোমার মনোযোগের অভাব। আমার কথাকে, নাম্বার বেশি হলে রোল কম হবে, মানে 1-2 হবে, ঠিক আছে? বুঝছো ব্যাপারটা? বোঝা গেছে? তাকাও। আল্লাহ মালিক, আল্লাহ ভরসা। কিনলে ওর বোর্ডের ভিতরে 100 টাকা ছিল, 100 টাকা কই? ওটা তো গাড়ি ভাড়া, তুমি রেখে দিছো কেন? যাও। সাবধানে যাইও। আমি ডেলি বারান্দায় তাকাই। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক। আমার দোয়া সব সময়। যাও, শুধু আমাকে ভালোবাসলে সুন্দর করে লেখিও। এদিকে আমার তরকারি পুড়ে যাচ্ছে। কলিজার বোনেরা, ভাত হয়ে গেছে, শাক ভাজিও হয়ে গেছে, আর মা কি গরম। মাছ রান্নাটা হয়ে গেছে, একটু চিকেন রান্না করবো, বের করে নিছি। তো চিকেনের জন্য এখানে পেঁয়াজ কেটে নিছি। মশলা কষিয়ে মাংসটা কষিয়ে নিলাম। হালকা ঝোল দিব, বেশি না। চাউলগুলো ড্রামে ঢালি রাখি। পুরো বালতিটা ভরে নিলাম।
মোটামুটি রান্নাবান্না শেষ করে ফেললাম আর আমার ঘরটাকে ঝাড়ু দিচ্ছি। অনেক দিন পরে আমি নিজের হাতে ব্যালকনি ঝাড়ু দিচ্ছি। তো এই তো গাছগুলো এখনও বেঁচে আছে, আমাকে ছাড়া ঠিকমতো পানি দেওয়া হয় না, তারপর মাশাআল্লাহ ভালো আছে। তো ঘর ঝাড়ু দিয়ে হচ্ছে আমি গোসল করব, সব কাজই শেষ হয়ে গেছে। এর ভিতরে আপনাদের ভাইয়া চলে আসছে। আমি ঘর ঝাড়ু দিতে এসে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে, দেখেন আপনারা, ভাবছি কি বিছানা ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে ফেলবো, কাজ শেষ। দেখেন চিপস, মনে হচ্ছে একটা ডাস্টবিন, তাই না? এরকমই করে। পুরো বাসাটা ঝাড়ু দিলাম, শুয়ে আসছি, মাথা রাতা ঘুরতেছে গরমে। আজকে মনে হয় সর্বোচ্চ গরম পড়ছে এরকম লাগতেছে, চোখে দেখি না, অন্ধকার অন্ধকার লাগে। আর এদিকে আপনাদের বাইরে কি করতেছে দেখেন, কাপড় চোপড় বাছাই করতেছে, নতুন আর পুরাতন ফেলে দিবে। এক মাসও পরে না জামা একটা, তারপরে নষ্ট হয়ে যায়, গায়ে লবণ। আর ওইদিকে ফাতেমাকে খাবার দিয়ে দিছি, আমি পরে খাবো, আমার মাথাটা ঘুরে, মনে হয় পড়ি যাবো, চক্কর লাগে, ইচ্ছা লাগে। পরে আমার মাথা ঘুরে, তোরা খা। এই বেসিনটা যেই হাত ধোক পানি ফেলে, বেসিনটা আমি কমাই দিই, তারপরে কে জানি বাড়ায়। বেশি ছিটলে জায়গাটা ভিজে যায়। এটা খাক, পরে খাবো। ফোল্ডা ফোল্ডিলে চলি যায়। কলিজার বোনেরা, ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে, আমি আধা ঘন্টা পরে ফিরে আসবো, খুব ক্লান্ত লাগতেছে। কলিজার বোনেরা, গোসল করে ফিরে আসলাম, আর এখন 5টা বাজে। আমি অনেকগুলো কাপড় ধুইছি, ওই দেখেন ব্যালকনিতে। আপনাদের ভাইয়ার ওই যে বাছাই করছে আপনারা দেখছেন, শার্ট প্যান্ট প্রায় 10টার উপরে হবে। তাইফা চলে আসছে, ওর আব্বু গিয়ে নিয়ে আসছে। আর বাহিরে মেঘ করছে, হয়তো বৃষ্টি হবে। গোসল করে আমি এই 3 পিসটা পরছি। আজকে তাইফা কি করছে জানেন? তাইফা জীবনে প্রথম পরীক্ষা দিছে, ফার্স্ট পরীক্ষা দিলে যা হয়, লুজ পেপার নিছে, লুজ পেপার নিয়ে প্রথম যে পৃষ্ঠা দেয় তার পিছনে পিন মারতে হয়, ও ভিতরে পিন মেরে দিয়ে চলে আসছে। এই তারপরে বলছি ব্যাগ নিস না, ব্যাগ নিস না, আপনারা তো দেখছেন ব্যাগ নিয়ে গেছে, সে ব্যাগ নিয়ে যাবে। এখন আজকে বলতেছে আর ব্যাগ দিবে না, সে কি নিবে? ফাইল নিয়ে যাবে। এই হয়েছে অবস্থা। আর কি লিখছে না লিখছে জানি না, বলতেছে আম্মু তুমি যা পড়াইছো সব আসছে, এবার বানানে কতটা ভুল করছে আর অ্যান্সার কিভাবে লিখছে সেটা জানি না, সেটা হচ্ছে রেজাল্ট দিলে বুঝতে পারবে। যেহেতু আজকে সে প্রথম পরীক্ষা দিছে, নার্সারি 1, 2 এগুলার তো পরীক্ষা হয় নাই, জাস্ট ক্লাসে হয়েছে। রোল হিসাবে দিয়েছে, মানে রোল হিসাবে বসাইছে, এটা বলতেছে। যাই হোক, দোয়া করবেন সবাই তাইফার জন্য। তাই মানে এক টেবিলে একজন 3 দিছে, একজন 4 দিছে, একজন 5 দিছে, এটাই বলতেছে। কথা বলতে না পারে, আবার কারোটা কেউ দেখতে না পারে, ঠিক আছে না? পরীক্ষা আবার সেই লেভেলের ভালো হয়েছে। ওমা, আমি কি লিপস্টিক নিছি, কালো, একটু পিঙ্ক কালারের কিছু দিব, এটা দিব পিঙ্ক। পিঙ্ক কালারের এটা একটু দিয়ে নিলাম, বেশি হয়ে গেছে।
তাইপা চলো ভাত খাওয়াই দিব। আমার পরিবারের সবাই ভাত খেয়ে ফেলছে, শুধুমাত্র আমি বাদে। চলে খেয়ে আসি। লাইট জ্বালালে গরম লাগে। কেমন যেন আজকে মাথাটা প্রচুর গরম, সাথে ক্ষুধাও নাই, মানে আছে না ক্ষুধা লাগে, সে ক্ষুধাটা নাই। চিকেন রান্না করছিল আর কাসকিটা। শাকটা খাবো বেশি করে। বিসমিল্লাহ। শাকের লবণ বেশি হয়েছে। চিকেন দিয়ে একটু খাবো। আমাকে চিকেন দিয়ে ভাত খাওয়াই। হ্যাঁ, তোমাকে খাওয়াই দিব। অনেকদিন পরে সন্ধ্যা শেয়ার করলাম, তাই না? সন্ধ্যা হয়ে গেছে আর অনেকগুলো কাপড় চোপড় তুলে নিছি, তার কারণ স্টিম হচ্ছে চা বানিয়ে নিয়ে এসছে। এই নিচে নিচে বিছনা পড়বে, নিচে নিচে নাম। বলছিলাম ডাইনিং টেবিল আনার জন্য একটা ওই কি টোস্ট দে। এটা কার? এটা কি? কই দাও? সে খাবে না, খাবে দাও। রং চা খায়। এটা দিতে বলছি। তর্ক করবে তবু এটা দিবে না। মামাটা এটা এটা। ঘড়ির কাঁটা এখন কত? 11টা। ফিরে আসলাম রাতের 11টা বাজে। আমার চোখ খুলে কি হয়েছে দেখেন, অ্যালার্জির কারণে। আপনাদের ভাইয়া চলে আসছে। ঘুম যায় না, টিভি দেখে। এই খবর খবর। তাসলিম রুমে একটা কয়েল জ্বালাই দিত, আব্বুকার মশা। অ্যালার্জির ওষুধ খাইছি তাও কমে নাই। বাইরে বাতাস হচ্ছে তো মশা বাড়ি গেছে। সবার খাওয়া দাওয়া শেষ, শুধু আমি খাইনি। তোর আব্বু আপনাদের ভাইয়াও খায় নাই। দিচ্ছি তো এভাবে একটু থাকো। এখানে যে আশ্রয় ছিলাম এগুলো এখানে জমি রয়েছে। রাত 4টার দিকে একটু ঘুম মারে। একদিন রাত 4টার দিকে একটু ঘুরে আমার কাছে ঢুকে না। উঠে ভিতরে বসে। কার কার কথা রকম মারে?
না এবার কার মতো বলো। তোমার নানি এই হচ্ছে অবস্থা, মাত্র পড়া থেকে উঠছে। বেশি না, একদিন শেষ দিলাম। আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।